মদিনা একটা গরিব সাহাবী নবীর কাছে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে বড় গরিব মানুষ, আমাকে কিছু অন্তত সাহায্য করুন, আমার সংসার চলে না। আমার নবী পাক ডেকে বললেন, বাবা সাহাবী, তুমি দেরি করো না, যাও যাও যাও, মদিনার মসজিদ ছেড়ে আমার মেয়ে ফাতেমার বাড়িতে তুমি চলে যাও। আমার মেয়ে বড় দানশীল, আমার মেয়ে বড় আবেদা জাহেদা, আমার মেয়ে তোমার আশাটা পুরা করবে। মদিনার সাহাবী চলে গেলেন মা ফাতেমার বাড়িতে। আপনারা দেখেননি, আল্লাহ আমার তৌফিক দিয়েছিলেন, আমি মা ফাতেমার বাড়িটা চোখে দেখেছি, মা ফাতেমার কবরটা চোখে দেখেছি। আপনারা দেখেননি, আল্লাহ নবীর সাহাবী যখন গেলেন, যাবার পরে বাইরেতে সালাম দিলেন, দেওয়ার পরে 3 বার সালাম দেওয়ার পরে ভিতরতে জবাব দিয়েছেন, ওয়ালাইকুমুস সালাম। ও মদিনার ভাই, কি বলছেন বলেন? বলে, আমি নবীর দরবারতে এসেছি, আমাকে কিছু সাহায্য করতে হবে, আমার সংসার চলে না, আমি বড় বিপদে আছি, কিছু পয়সা করে আপনি দিয়ে দেন। ও ভাইরা রে, আম্মা ফাতেমার জননী কোনো কথা বলে না, উনি ঝরঝর করে কাঁদে, চোখের পানি ঢেউ খেলে। ও ভাই, দিনের নবী, রহমতের নবীর মেয়ে যখন কিছু বলে না, সাহাবী গুটি গুটি পায় মদিনার মসজিদে ফিরে এসেছে। এমন হযরতে শেরে খোদা আলী, উনি বাইরে ছিল বাবা, ঘরে ঢুকেছেন। ফাতেমা, আমি তোমার স্বামী বাড়ি এসেছি। মা ফাতেমা, ঘরে চাল নেই, ডাল নেই, কিছু নেই গো। কিন্তু ফাতেমার রহমতে ভরা ছিল, তাই স্বামীর গলাখানা জড়িয়ে আঁচল দিয়ে মুখটা মুছে দিলেন, স্বামীর পানি দিলেন, সুন্দর করে বসালেন। বসাবার পরে ডেকে বলছে, স্বামী গো, আপনি কিছু আমাদের জন্য এনেছেন? বলি, বিবি রে, মদিনার গ্রামগঞ্জ তন্ন তন্ন করেছি গো, আমি নবীর জামাই বলে কি আমাকে কাজে লাইনি, আজকের মজুরি করতে পারিনি। ফাতেমা, আমি খালি হাতে ফিরে এসেছি। ফাতেমা, এক যারা আমি আলীকে জানতে পারিনি। নবীর মেয়ে স্বামীর গলা ধরে কেঁদে কেঁদে বলছে, প্রাণীর স্বামী গো, আপনি একটু বারান্দায় তাকে দেখুন, আমার হাসান হোসেন ঘুমিয়ে আছে। মা বলে ওরা কাঁদে গো। আমি 3 দিন কেটে গেল, ওদের গালে কিছু দিতে পারিনি। ও প্রাণের স্বামী, একটু বলো বলো বলো। আর ঘুম থেকে জাগলে আমি ওদের গালে নবীর মেয়ে আর দেরি করতে না পেরে হাসান হোসেন জেগে যাবে গো। গুটি গুটি পায়ে ঘরের মধ্যে যে বাবা, ঘরের কোন একটা বক্সা ছিল, ওই বক্সাটা খুলে দেখে আবু বকর সিদ্দিক ফাতেমার বিয়েতে একটা ওড়না দিয়েছিল বাপ, সে ওড়নাটা বক্সার মধ্যেই তোলা আছে। ওড়নাটা বার করে বলছে, স্বামী গো, আর দেরি আপনি করবেন না, আপনি মদিনার বাজারে চলে যান, এই ওড়নাটা বিক্রি করে কিছু খাদ্য আনেন। আমার হাসান হোসেন জেগে গেলে আমি জনম দুঃখিনী মা, ওদের চোখের পানি মোছাতে পারবো না। নবীর জামাই ওড়না খানা নিয়ে মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছে বাপ। এই মদিনার বাজার কারে বলে? আল্লাহর হাজিদের জিজ্ঞেস করে দেখুন। সোনার মদিনা, সোনার মদিনা, মদিনা কোনো হুজাজ গুজগাজ নেই বাবা রে, কোনো দ্বন্দ্ব নেই, ফাসাদ নেই। আল্লাহ নবীর দেশের মানুষগুলো কি সুন্দর, ওখানে কোনো মারপিট নেই, কিছু নেই, সব জানো সোনার মানুষ রে। হযরতে আলী
ওড়না টাঙিয়ে দিয়েছে। খরিদ্দার এসে বলছে হুজুর ওড়না বিক্রি করবেন? বলে বাবা আমি ওড়না বিক্রি করব। কত দাম কত দাম? বাবা দরাদরি নেই, তুমি যা দেবে দাও, আমি আলী তোমার দিয়ে দেব। ওই মানুষটা ওড়নাটা নিয়ে নিল আর পকেটে টাকা ছিল 100 টাকা। ওই 100 দিরহাম আলীর হাতে তুলে দেয়। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ যিনি, ওই 100 টাকা নিয়ে মদিনার বাজারে উনি ঘুরছে কিছু কিনবেন। এই ঘুরতে 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 বাবা পথের কিনে কিছু দূর গেছে, হঠাৎ একটা ফকির দাঁড়িয়ে বলছে আলী গো তুমি না নবীর জামাই? ও আলী তুমি আমার পেটের দিকে তাকিয়ে দেখো, আমি কয়েকদিন ভুকা খেতে পাইনি, তুমি যদি আমার কিছু দান করো আমি ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। আল্লাহ নবীর জামাই হযরতে হাসান হোসেনের আব্বা মনটা ছিল নরম গো। বাড়ি 3 দিন উনুন জ্বলে না, খাওয়া হয় না, 100 টাকা বিক্রি করেছে ওড়না 100 রিয়াল। হযরত আলী দেরি না করে ওই ক্ষুধার্ত মানুষের দিকে তাকিয়ে 2 টাকা দিয়ে দিয়েছে। বাবা এই 2 টাকা তোমাকে দিলাম, লাও। ফকির 2 টাকা নিয়ে চলে গেল। কাছে আছে 4 টাকা, 4 রিয়াল। এইবার আবার ঘুরছে কি কিনবো, ঘুরতে 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 আল্লাহর মহিমা, আবার পথের কিনারটা ফকির দাঁড়িয়ে বলছে আলী গো তুমি না নবীর জামাই, আজকে আমি কয়েকদিন খাবা না, অন্তত আমার কিছু ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও। ও ভাইরা রে, কোরআনে বলা আছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন দূর দূর করে তাড়ি দিও না, সাইলকে যেন বাজে কথা বলো না। হযরত আলী 2 টাকা দান করে দিয়েছে। আর একটা ফকির যখন হাত পেতে চাচ্ছে, আলীর মনটা ছিল নরম কমল, 2 টাকা দিয়ে দিয়েছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। দেখুন দেখুন, আমাদের বাড়ি কোনো ফকির এলি যদি চায় আমরা কি বলি, মনে হয় তা যেন গিলে ফেলবো, বাজে আছে কথা বলবো। কেন বাবা, একটা ফকির যদি তোমার বাড়ি আসে তুমি মনে করো না আনন্দে আসে, কত কষ্ট না পেলে আসে বাবা। তুমি দাও না দাও, একটু মিষ্টি কথা বলো, একটু ভালো কথা বলো, একটু বুঝিয়ে দাও। জি, তোমার অধিকার কে দিয়েছে ওই ফকিরটার সামনে চোখ মোটা মোটা করার? কি অধিকার দিয়েছে বাজে কথা বলা? এই আল্লাহ ইচ্ছা করলে তোমাকে একদিন হাত পাতাতে পারে, পারে না? আর কথা বলো না কেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই চিন্তা করো, যদি তুমি একদিন হাত পাতো এরকম করে কি হবে? এই জন্য খবরদার তাড়াবেন না। কোরআনে বলা আছে, আমার কথা না, ও আম্মা সাইলা ফালাতান হার, সাইলকে তাড়াবে না, ভিক্ষুকে তাড়াবে না। হ্যাঁ, কোরআন মানা করে দিয়েছে, আমি মানা করছি না। জি, হযরত আলীর কাছে আছে কত বাবা? আর কথা বলে না, 2 টাকা, সির্ফ 2 টাকা। আচ্ছা বলো, 6 টাকা বিক্রি হলো, 4 টাকা দুজনকে দিয়ে দিল, আছে মাত্র 2 টাকা। আমরা যদি আপনার এই সরবেড়ের বাজারে যাই, 200 টাকা নিয়ে আর কোন ফকির টকির এসে যদি চায়, আপনি দেবেন টাকাটা? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর আলী ঘরের সামনে একটা মিষ্টির দোকান, উনি মিষ্টির দোকানে চলে গেলেন, 2 টাকার মিষ্টি নেবেন, সব নিয়ত করেছেন হাসান হোসেনের গালে তুলে দেবেন, ক্ষুধার জ্বালা মিটাবেন, এই মনে করে মিষ্টির দোকানে চলে গেলেন। আল্লাহর কি মহিমা, যে মিষ্টির দোকানে যে অর্ডার দেবে মিষ্টি, হঠাৎ তাকে দেখে ওই মিষ্টির দোকানের পাশে একটা ফকির কম্বল মুড়ি দিয়ে বসে আছে। ও আলী, তুমি কিছু কিনবা? বলে হ্যাঁ। বলে কি? বলে মিষ্টি কিনবো। বলে মিষ্টি যদি কেন আমার দিয়ে যেও। কেন? বলতো আমার পেটে ক্ষুধা।
আমি খেতে পাচ্ছি না, অনেকদিন এখানে বসে আছি, কেউ কিছু দেয় না। হযরত আলী মনে করছে আল্লাহ আমি দুজনকে দিয়েছি 2 টাকা 4 টাকা, আবার কম্বল মুড়ি দেওয়া ফকির বসে আছে, কিছু নেবে। বাড়ির কথা মনে না করে আল্লাহর কোরআন ফলো করে ওই 2 টাকা ওই ফকিরকে উনি দান করে দিলে। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? হযরত আলীর হাত খালি, আর টাকা নেই। হযরত আলী খালি হাতে বাড়ি আসছে। বাবা, আল্লাহ পাক যাকে বলেছে আসাদুল্লাহিল গালিব, আমার আল্লাহর যিনি বাক, তিনি একা বাড়ি আসবে, বরদাস্ত আল্লাহ করলেন না। বাবা, পথের কিনারায় একটা উট নিয়ে একটা মানুষ বসে আছে, উট বিক্রি করে। বলে আলী রে, আমার উটটা তুমি কি কিনবা? বাবা আলী বলে তুই ভাবলি কি করে আমি উট কিনবো? আমি 6 টাকা টোর না বিক্রি করে আমি 6 টাকাই দান করেছি 3 জনকে। আমার কাছে কোনো পয়সা নেই, আমি উট কি করে কিনবো? উট কেনার পয়সা নেই। ওই উটালা দেখে বলছে আলী, এক বিন্দু চিন্তা কর, তুমি নবীর জামাই, আমি উটটা তোমাকে ধার বিক্রি করব। হযরত আলী ডেকে বলছে ও বাবা কত দাম? বলে দরাদরি করলে চলবে না, 100 রিয়াল। ও ভাইরা রে, হযরত আলী ডেকে বলছে বাবা উঠালা, তুমি 100 টাকা আমাকে বিক্রি করছো, আমি আলী গরিব, আমি 100 টাকা কবে পাবো তার ঠিক নেই, কবে দেবো ঠিক নেই। ওই উঠালা দেখো আলী রে, আমি উঠটা তোমাকে বিক্রি করার নিয়ত করেছি, কোনদিন তাগেদা করব না। যদি আপনার কাছে টাকা আমার দেবেন, আর না আসলে আপনার দিতে হবে না, যান যান নিয়ে যান। ও ভাইরা রে, উটের দড়ি টেনে টেনে আনতে আসার দিলা গালিব আল্লাহর বাগ। বাড়ির কাছাকাছি আসবো হয়েছে, হঠাৎ একজন খরিদ্দার এসে বলছে আলী গো, সুন্দর উট, উটটা কি তুমি বিক্রি করবে? বলে খরিদ্দার প্রতীক, তুমি আমার উটকে কিনবে? বলে হ্যাঁ আমি কিনবো। কত দাম? কত দাম? বলে আমি 100 টাকায় কিনেছি, 100 দাও। আমি দিনা মিটে আমি আলী ঘরে যাই। ও ভাই, ওই খরিদ্দার কি করলো? আলীর হাতে টাকা দিল। আলী মোটা করে নিয়েছে। হযরত আলী বাবু উটটা ছেড়ে দিয়ে চুট নিয়ে চলে গেল। হযরত আলী গুনে 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 দেখে 160 টাকা। ও ভাই, আলীর মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি কিনেছি 100 টাকায়, কিন্তু 60 টাকা বেশি দিয়েছে কেন? কেন ব্যাপারটা বুঝলাম না। ঠিক আছে, দেখি খরিদ্দার সেই উটালা কোথায় পাই, তার 100 টাকা আমি মিটিয়ে দেবো। তাকে দেখে সামনে দাঁড়িয়ে আছে উটালা, 100 টাকা তাকে মিটিয়ে দেয়। কাছে আছে কত বাবা? কত আছে? 60 টাকা। টাকা নিয়ে মা ফাতিমার কাছে গেল। ফাতিমা, ও জান্নাতের রানী নবী নন্দিনী, এই লাও তোমার না বিক্রি। হযরত মা ফাতেমা টাকা নিয়ে গুনে গুনে দেখে 60 টাকা। স্বামীর গলা ধরে ডেকে ডেকে বলছে প্রাণীর স্বামী গো, আমার ওড়না তো এত টাকা হবে না, বলুন বলে এত টাকা কোথায় আপনি পেয়েছেন? জবাব দিন। নবী নন্দিনী জান্নাতের রানী যেই বলি হযরত আলী সব কথা কইলা বলল, ফাতেমা আমি 6 টাকা বিক্রি করে আমি 6 টাকায় দাম করে বাড়ি আসছিলাম। একটা উট আমি কিনেছিলাম, উটটা আমি বিক্রি করেছি, এই দেখো 60 টাকা লাভ হয়েছে। ফাতেমা স্বামীর গলা খারাপ জড়িয়ে কেঁদে কেঁদে বলছে স্বামী গো, এই 60 টাকা আমার কাছে দিয়েছেন, এই 60 টাকা আমি খাবো না, লোবো না, লোবো না, আমার আব্বার কাছে চলে যান, আমার আব্বা যে ডিসিশন দেবে আমি ফাতেমা মানতে রাজি। জান, মদিনার মসজিদে আমার আব্বা আছে, আমার আব্বা যেটা বলবে আমি সেইটা করব। জান,
আল্লাহর নবীর জামাই গুটি গুটি পায় মদিনার মসজিদে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী জবাব দিল ওয়া আলাইকুম সালাম। বাবা আলী, কি ব্যাপার হঠাৎ তুমি আমার কাছে? বলে নবী গো, এই লেন টাকা লেন। আমার নবী গুনে গুনে দেখে 60 টাকা। ও আলী, এত টাকা তুমি কোথায় পেলে? তুমি গরিব, এত টাকা তোমার কাছে থাকার কথা না, কোথায় পেলে? বলে নবী গো, 3 দিন উনুন জ্বলে না। আপনার নানু ভাই ক্ষুধার যন্ত্রণায় শুয়ে আছে, আপনার মেয়ে ফাতেমা এত ওড়না আমার কাছে দিয়েছিল, আমি মদিনার বাজারে বিক্রি করব, নিয়ে গেছি। ওই ওড়নাটা টাঙিয়ে দিয়েছি, খরিদ্দার সে বলছে কত দাম? আমি দরাদরি করি না, আমার কাছে 100 রিয়াল 100 টাকা দিয়েছে। ও ভাইরা রে, নবী আমার ডেকে বলল আলী রে, তুমি বুঝতে পেরেছো যিনি ওড়না কিনলে উনি কে? বলে নবী গো, আমি জানি না উনি কে, আমি তো বুঝতে পারি উনি কে। আমার নবী বাগ ডেকে বলছে আলী রে, কান পেতে শুনলা জেনে নাও, আমার মেয়ের ওড়না যখন বাজারে টাঙিয়ে দিয়েছ, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়েছে, ও জিবরিল, আমার ফাতেমার ওড়না দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে, আমি আলী বরদাস্ত করব না। ও জিবরাইল, যাও যাও, চলে যাও চলে যাও, ওড়নাটা তুমি কিনে আনো, আমি জান্নাতে ওড়নাটা টাঙিয়ে রাখবো। যাও যাও। ও ভাইরা রে, হযরত আলী সেই কথা বুঝতে পারল, হযরতে জিবরিল ওড়না কিনে নিয়ে গেল। আলী, তুমি যে 100 টাকা 3 জনকে দান করে দিয়েছো, ওরা দুনিয়ার ফকির না, ওরা আল্লাহর ফেরেশতা। আলী, তোমাকে পরীক্ষা করার জন্য দেখছিল, ঘরে তোমার চাল নেই, ডাল নেই, উনুন জ্বলে না, তুমি কেমন নবীর প্রেমের পাগল, আল্লাহর পাগল, পরীক্ষা করছিল। তুমি ফার্স্ট ডিভিশনে হযরত আলী তুমি পাস করেছো। আবার যিনি উটটা আনলো, তুমি কিনে নিলে, উনি কে জানো? যিনি উটের দড়ি ধরে দাঁড়িয়ে ছিল। আলী রে, উনি দুনিয়ার কোন মানুষ না, উনি হলেন মিকাইল ফেরেশতা। আবার যিনি উটটা কিনে নিয়ে গেল, উনি হলো হযরতে জিবরাইল। মাশাআল্লাহ। একটু আগে আমি বলছিলাম হুজুর এসছে, খুশি তো? আর জোরে বলতে হবে, খুশি তো? সবাই মিলেমিশে বলেন খুশি তো? খুশি হয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার পীর সাহেব হুজুর কিবলা, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি, তাই যিনি উট কিনে নিয়ে গেল, উনি হলো হযরতে জিবরাইল। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। জি, আল্লাহু আকবার। আলী, এই 60 টাকার কোনো চিন্তা করবে না, কোনো বিকল্প নেই। এই টাকা তোমাদের দিয়েছে, তোমরা খাবা করবে, কোনো চিন্তা নেই। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি বাবা, মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে বান্দার, আল্লাহ পরীক্ষা করে বান্দার, যে বান্দা কার, একটু পরীক্ষা হোক, পরীক্ষা হোক। আমার 7 নম্বর কুমড়োখালির ভাই, পরীক্ষা যেন ফেল করো না। তুমি সরবেড়ের বাজারে গেলে, তোমার জানা জানা ফকির চাচ্ছে, তুমি মনে করলে বোধহয় সেই প্রত্যেকদিন দেখা হয় সেই ফকির না, ও সে ফকির না, তোমার পরীক্ষা করার জন্য ফকির এসছে। জি, তাই যত ভাই আমার এখানে বসেছেন, আমি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি, মনটা বড় করুন, মনটা বড় করুন। তাই আজকের আমি বলবো, এই মাহফিলে যারা বসে আছেন, আবার 4টে ভাইয়ের কাছে দাবি, 25 কিলো করে চাল 4 জন দেবেন। 25 কিলো করে চাল আগামী বছরের যে ইসালে সবে 4 জন আল্লাহর পাগল দেবেন। 1 নম্বর হাত উঠেছে, দেখুন তো কি নাম পেয়েছেন? নাম পেয়েছেন?
কি নাম? আমার আকবর ভাই। হ্যাঁ, আব্বাস না আকবর? আকবর আমার ভাই। তবে দুবার ভয় তো উঠলে কিন্তু আল্লাহ দেখবে কিন্তু বাবা, আপনি না দেবেন বসে থাকবেন। জি, আমার হুজুর আসবেন আপনাদের কাছে। 2 নম্বরে কি হবে? 2 নম্বর কি নাম? হ্যাঁ, এই সামনে নজরুল ভাই। 3 নম্বরে কি হবে? আরে 25 কিলো চাল, তুমি গরিব হয়ে যাবে না। 25 কিলো চাল তুমি রাস্তায় থালালে বসবে না, চিন্তা নেই। দিয়ে ধন দেখে মন কেলিতে কতক্ষণ। 3 নম্বর কি আছেন? হাত তুলুন, তোলেন। হুজুর আমি 25 কিলো চাল দেব। কই আমার সোনা, আমার সোনা? কি নাম? হাবিব গাজী। 3 নম্বর। 4 নম্বর কি আছে? 4 নম্বরে, 4 নম্বরে দেখুন। আরে হাত তুলে চৌধুরী, কি নাম? আজিদ শাহজি। লিখছো? আজিদ শাহজি। আর আপনার নাম? আমিরুল। আমি 4 জন চাচ্ছিলাম, দেখেছেন আল্লাহর কি ইচ্ছা দেখেছেন? এই তো আল্লাহর খেলা বাবা। আমি চাচ্ছিলাম 4 জন, কিন্তু 5টা হাত উঠেছে। এর জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এর জোরে দাও তো দেখি, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, 5টা তোমার পাগল হাতখানা তুলেছে এই নবীর বাগানে, বিশ্ব নবীর মাহফিলে। আয় আল্লাহ রে, 25 কিলো করে চাল দেবে নিয়ত করেছেন। ওদের নিয়তটা পুরা করে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওই বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না, যতদিন বাঁচবে আমি দোয়া দিয়ে যাচ্ছি। টাকায় টাকা আল্লাহ বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। 2টো আল্লাহর পাগল 2 বস্তা আলু দেবা। আমি বেশি লোকের কাছ থেকে নেবো না, গত বছর বলেছিলাম বাবা। 2টো আল্লাহর পাগল, 2টো আল্লাহর পাগল 2 বস্তা আলু দেবা। হ্যাঁ, সাদা বাবু নাইয়া। ও আমার সোনা, আমার সোনা সাদা বাবু নাইয়া, উনি একাই বলছে হুজুর আমি 2 বস্তা দিয়ে দেবো। এর জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। চিল্লে বলো নারায়ে তাকবীর। আমার পীর সাহেব হুজুর কেবলা, আমার পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছে, সবাই খুশি তো? খুশি তো? মাশাআল্লাহ। জি রাখুন, আমি বলছি পরে। তাহলে একাই 2 বস্তা আলু দিয়ে দিয়েছে, একাই 2 বস্তা আলু দিয়েছে। মাশাআল্লাহ। আমার হুজুরের কাছে আমি ফোন করেছিলাম, আমাদের সব মনির মানুষ বাবা। জি, আমি এমন একটা বক্তা, হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন বাবা, জীবনে আমার হুজুরদের সাথে অবনয় নেই বাবা, আমার হুজুরদের সাথে অবনয় নেই। জি, আর এখনকার কিছু কিছু বক্তা আছে বাবা, তাদের ঠেলে অন্ধকার, অন্ধকার। এজন্য বলছে খুব সাবধান বাবা। আমার মুজাদ্দিদের আওলাদদের ব্যাপারে কথা হিসাব করে বলবেন বাবা। মনে হচ্ছে নবীর বংশধর। জোরে বলুন, সবাই চিল্লে বলে আর জোরে বলেন। খবরদার হিসেব করে কথা বলবেন বাবা। জি, আমি 2টো ভাইয়ের কাছে দাবি করছি 10 কিলো করে 20 কিলো তেল দাও। 10 কিলো করে 20 কিলো তেল দাও। চাল আপনার দিয়েছে, আলু দিয়েছে, 2টো আল্লাহর পাগল। আর যদি বলে হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো, আমি আল্লাহর কাছে দোয়া করবো নবীর চাঁদে, আমি দোয়া করবো আল্লাহর কাছে। জি বলুন দেখ, আল্লাহর পাগল কি আছে? হুজুর আসবেন আপনাদের কাছে, বলুন বলুন 10 কিলো করে তেল দেবেন, আমি বেশি দাবি করব না। এই দেখেন 2টো পাগল 500 করে দিয়েছে নগদ। দেখুন 2টো পাগল 500 করে দিয়েছে নগদ আমাদের বাবা। আমি তাদের নামে দোয়া করবো। একটু হাত তোলেন। 10 কিলো করে তেল দিতে পারবেন না সোনা? জি, এমন পাগল এখানে নেই হুজুর আমি 10 কিলো তেল দিয়ে দেবো কিংবা 1 টিন তেল দেবো। আর যদি বলেন না 10 কিলো আমার দিতে কষ্ট হবে, 5 কিলো করে 4 জন দেন। জি জি, 5 কিলো করে 4 জন দেন, 5 জন করে 4 জন দেন। আমি দোয়া করছি, আমার হুজুর দোয়া করবেন আপনাদের কাছে। কই প্রথম নম্বর হাত তোলেন দেখি। কই আমার 7 নম্বর কুমড়োখালির ভাই কই? কতটা দেবেন?
5 কিলো। নাম লিখেলেন, কি নাম? হ্যাঁ, নজরুল ভাই। উনি চাল দিয়েছে না? আল্লাহ, আমার নজরুল ভাই চাল দিয়েছে, আবার হাতখানা তুলেছে, উনি 5 কিলো তেল দেবেন। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই মাহফিলে বসে দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন আমার নবীর হাতের আবে কাউসারের পানি আমার নজরুল ভাইকে আল্লাহ দান করিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 2 নম্বর কি হবে? তোলেন, হাত তোলেন। আমি বেশি দাবি করছি না তো, আর আপনাদের জমি দখল করব না আমি। আল্লাহর একটা পাগল বলুন। হ্যাঁ, 2 নম্বরে কি হবে? 2 নম্বরে কি হবে? আমার সোনা, কি নাম? হ্যাঁ, এই গ্রামে বাড়ি সাজিপাড়া। আমার শওকাত ভাই, আয় আল্লাহ রে, নবীর প্রেমের পাগল। আমার নবী কি জীবনে দেখিনি, আমার নবীর বাড়ি দাওয়াত করে আনতে পারিনি। আমার নবীর প্রেমের পাগল 5 কিলো তেল দেবে শওকাত ভাই। আয় আল্লাহ, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসার উন্নতি দিয়ে দিন। দুনিয়া যে কদিন বাঁচবে ওর টাকায় টাকা বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বরে কি হবে বাবা? হাত তোলো, হাত তোলো। এই নবীর বাগানে হাত তোলো, আপনার লস হবে না। হ্যাঁ, আল্লাহ আপনার ফটো তুলে রাখবে। এই এর দান আপনি পাবেন মহাময়দানে, কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, 3 নম্বরে কোন পাগল হবে? 5 কিলো তেল। হাত তুলুন। 5 কিলো তেল দিতে পারবেন না? হ্যাঁ, আজকের গ্রামে কত কুটুম খাচ্ছে বলুন তো? এই আজকের গ্রামে কত কুটুম খাচ্ছে বলুন তো? সব বাড়ি বাড়ি কুটুম। কত টাকা বেরিয়ে যাচ্ছে। জি, আর মরা মা বাপ গুলো কবরে শুয়ে আছে, এই তারা কিছু খাবে না? তাদের কিছু দেবেন না? যাদের জন্য দুনিয়া দেখেছেন বাবা, যে মায়ের কোলে পড়ে 2.5 বছর দুধ খেয়েছে, সেই মা কবরে বাবা, সেই মার নামে 5 কিলো তেল দাও না। মার নামে 5 কিলো তেল দাও না। আমি দোয়া করছি বাবা, দাও। 3 নম্বরে একটা হাত তুলুন দেখি, আমি দোয়া করছি। 3 নম্বর আল্লাহর পাগল কি আছে বলুন? আল্লাহু আকবার। আমার এত ভাই বসে আছেন, দান করতে এত কৃপণতা বাবা। এই দান করতে এত কৃপণতা। হ্যাঁ, 5টা কিলো তেল দিলে আপনি গরিব হয়ে যাবেন বাপ, আপনি গরিব হয়ে যাবেন 5টা কিলো তেল দিলে। আল্লাহু আকবার। আমার এতটা ভাই বসে আছেন, কত মজা লাগছে মাহফিলে, কত ভালো লাগছে। জি, আর 5টা কিলো তেল, আমি তো 1 টিন তেল চাই বাবা। আমি তো 1 টিন, আমি তো 5 কিলো করে তেল নেবা বক্তা না, আমি 1 টিন করে দাবি করা মানুষ। জি, অন্তত 5 কিলো করে যখন চেয়েছি, আমাকে ফেরাবেন না। একটু নাম বলেন বাবা। 3 নম্বর কি হবেন একটু নাম বলেন, আমি দোয়া করছি। কি আল্লাহর একটা পাগল হবে না? হাত তুলেছে, কি নাম? কি নাম? কি নাম? আমার শোয়েব নাইয়া। 5 কিলো 1 টিন। দেখেন, দেখলেন, অনেকে মনে মনে করতে দেবো না তো লোবো না। দেখেন, শোয়েব নবী হাতখানা তুলেছে, উনি 5 কিলো দেবে না, 1 টিন তেল দিলে। আয় আল্লাহ, কি দোয়া করবে এত ভাইয়ের মাঝখানে দোয়া দিয়ে যাচ্ছে। আল্লাহ, আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা দিয়ে দিন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আমিনা মোল্লা আমার ভাই, উনি দেবে 10 কিলো তেল। দেখেন গড় গড় করে হচ্ছে।
অনেকে মনে করছিল হুজুর দেবো না। দেখেন আল্লাহ রে, আমি নামুল্লাহ, উনি 10 কিলো তেল দেবে নিয়ত করেছে। ও নিয়তটা পুরা করে দিন, দানায় দানায় বরকত দিন, হায়াতে বরকত দিন। যতদিন বাঁচবে দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ শরীর করে রোগ যেন দেবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ চাল দিয়েছেন, আলু দিয়েছেন, তেল দিয়েছেন, মাশাআল্লাহ। বড় জিনিস 3টে পেয়েছি বাবা। হ্যাঁ, 4 জন মিলে 5 কিলো করে গোশত দাও বাবা, 4 জন মিলে। আর যদি বলো হুজুর আমি গোশত দেবো না, একটা গরু দেবো, এরম পাগল আছে না এখানে? জি, যদি বলে হুজুর আমি একটা গরু দিয়ে দেবো। এই দেখেন সবার বাড়ি ফকির যায় না, এই সবার বাড়ি ফকির যায় না। অনেক গরিব আছে তার বাড়ি ফকির ঘটা কাটে, কিছু দাও কিছু দাও। আবার অনেক ধনী আছে তার বাড়ি ফকির যায় না, জানে গেলে ওখানে পাবো না। জি, কই একটা পাগল বলেন হিম্মত করে হুজুর আগামী বছর একটা গরু দিয়ে দেবো, বলুন। হ্যাঁ, আল্লাহু আকবার। একজন বলুন হিম্মত করে। আর যদি বল হুজুর আমি গরু দেব না, আমি 10 কিলো করে গোশত দেব, কি 5 কিলো করে গোশত দেব, বলুন দেখি, বলুন। আরে কোথায় বসে বলছেন বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কি বাগান? জান্নাতের বাগান। জি, একটা হিম্মত করে বলো না বাবা, একটা হিম্মত করে বলো না, একটা হিম্মত করে বলো হুজুর আমি একটা গরু দিয়ে দেব, বলো। হ্যাঁ বলো, বলো তাড়াতাড়ি বলো। কবুল করো, কবুল করো মুনির কামুনা, খানায় কাবানা দাকায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ওগো আমার দয়ার নবী, কোথায় তুমি তোমার জন্য কেঁদে কেঁদে আমি হব যারে যা। তুমি আসো মদিনায়, আমরা আছি বাংলায়। এখান থেকে দরুদ পাঠাই আমার নবীজির রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কই দুটো আল্লাহর পাগল হবে না? দুটো আল্লাহর পাগল হবে না? জি, একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন যে হুজুর আমি আমার নবীর বাগানে আমি গোশত দেব। একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন বাবা। আপনারা তো খাবেন, আপনাদের বাচ্চারা তো খাবে বাবা। জি, এই গ্রামের লোক কুটুম খাবে। একটু বলুন, একটু মুখ খোলেন। দেখেন তেল চাইছিলাম আপনারা দিচ্ছিলেন না, কতটা তেল হয়েছে দেখেন। জি, এটা আল্লাহর দান বাবা। আল্লাহ আপনার মুখ দিয়ে বার করে নেবে, আল্লাহ আপনার মুখ দিয়ে বার করে নেবে বাবা। ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কাউকে তো পাবে না, কাউকে পাবে না। জি, আমি যখন দাবি করেছি আমাকে ফেরাবেন না। 10 কিলো করে গোশত দেন। এই টাকা 500 টাকা দেবে। ও, যিনি মারা গেছে গত বছর ছিল। আচ্ছা আচ্ছা। আয় আল্লাহ, যে ভাই গত বছর আমার পাশে বসেছিলেন, আজকে সে মানুষটা কবরে কাফন পরে কবরে ধরা দিয়েছে। তেনার নামে
500 টাকা দান করছে তার আওলাদ, আল্লাহ কবুল করে তার কবরটা নূরের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর বলেন। জি, গোপন দান, নাম বলে না, 500 টাকা দেবে, নাম বলতে চায় না। আল্লাহ গো এই গোপন দানটা কবুল করিলেন, মনের আশা আল্লাহ পুরা করে দিন, দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি গো, আল্লাহর পাগল নেই? আল্লাহর পাগল নেই? হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার 7 নম্বর কুমড়োখালির ভাইরা